আল্লাহ যদি ইচ্ছা করতো তাইলে কি আমাদেরকে গরু ছাগল বানাইতে পারত? এই ক্ষমতা আল্লাহর নাই। কথা যে আসতে কইলেন দুই একজনের জীবন মনে হয় যে ভাত খান নাই দুপুরে মনে হয়। জিন্দা আছেন তো সবাই? আল্লাহ আমাদেরকে গরু ছাগল বানিয়ে নেই, মানুষ বানাইছে। দাম কত মানুষের? ফেরেশতাদের চাইতেও মানুষের দাম বেশি। ৮০,০০০ মাখলুকাত তৈরি করেছেন আল্লাহ। কয় হাজার? ৮০,০০০ মাখলুকাত তৈরি করেছেন। জলে স্থলে ৮০,০০০ মাখলুকাত, সব কিছু তৈরি করেছেন আল্লাহ। এখন আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ যে প্যান্ডেলটা বানাইলাম এতে লেবার লাগছে, মিস্ত্রি লাগছে, রশি লাগছে, বাঁশ লাগছে, কাপড় লাগছে, কত কিছু লাগছে, কিন্তু এত বড় আসমানটা তুমি কেমনে বানাইলা? কারিগর পাইলা কই? একটা পুষ্করি কাটতে কয়েক বছর সময় লাগে। আটলান্টিক মহাসাগর বিমানে পাড়ি দিতে লাগে ৯ ঘন্টা। এটা বোধ জো বাইডেনে কাটাইছে, কেরা ট্রাম্পে, ওবামা, কে? যে এই সাগর, সমুদ্র, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, রাত্র, দিন, জান্নাত, জাহান্নাম সহ আসমান জমিন সবকিছু তৈরি করেছেন আল্লাহ। যদি জিজ্ঞেস করেন আল্লাহ তুমি কোনটা কিভাবে বানাইছো, আমার আল্লাহ বলেন তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাও, তোমাদের জন্য মাল ম্যাটারের দরকার হয়, তোমাদের জন্য উপকরণের দরকার হয়, তোমাদের জন্য মিস্ত্রির দরকার হয়, তোমাদের জন্য ইঞ্জিনিয়ারের দরকার হয়। আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন কুন কুন। কাফ আর নুন। কোন শব্দের অর্থ হইল হয়ে যাও, ফায়াকুন। কুন বলতে দেরি, ফায়াকুন হইতে দেরি নেই। আল্লাহ তুমি জন্তু জানোয়ার কেমনে বানাইছো? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। তার সাপ বিচ্ছু কেমনে বানাইলা? বল কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। পোকামাকড় কেমনে বানাইছো? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। দরিয়ার মাছ কেমনে বানাইছো? বলে এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তাহলে জিন জাতি কেমনে বানাইলা? বলে এটাও তো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তুমি তাহলে আগুন, পানি, মাটি, বাতাস কেমনে বানাইছো? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। চন্দ্র সূর্য কেমনে বানাইছো? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জান্নাতের হুর গিলমান কেমনে বানাইলা? বলে এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ ফিরিস্তাদেরকে কেমনে বানাইছো? বল কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। এবার আল্লাহকে একটু জিজ্ঞান্ত, আল্লাহ আমরা যে মানুষ আশরাফুল মাখলুকাত, আমাদেরকে কেমনে বানাইছো? আল্লাহ বলেন সবগুলোকে কোন বইলা বানাইছি। তোমাদের তৈরি করার পালা যখন আসছে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা খালাকতাহু বিয়াদাই, তোমাদেরকে আমার হাতের দ্বারা বানাইছি। সবকিছু তৈরি করছি কোনের দ্বারা, তোমাদেরকে বানাইছি হাতের দ্বারা। তার কারণ হলো তোমরা সবচাইতে দামি। আপনাদের এলাকার খুব দামি মানুষ, এর বাড়িটা বোধ সোনের ঘর। আরে বাবা, দামি মানুষের বাড়িও তো দামি। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ দামি প্রধানমন্ত্রী, তার বাড়ি গণভবন ২৮ বিঘা। এর চাইতে বেশি দামি প্রেসিডেন্ট ৩২ বিঘা বঙ্গভবন। যেমন দামি তেমন বাড়ি। আমার আল্লাহ বলেন তোমরা সবচাইতে দামি, এই জন্য তোমাদের বাবা আদমকে সর্বপ্রথমই রাখছি জান্নাতে। আপনি যদি এখন জিজ্ঞেস করেন ১,২৪,০০০ পয়গম্বর একজন একজন করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কি? বলে মক্কায়। সুলাইমান আলাইহিস সালামের বাড়ি কি? বলে ফিলিস্তিন। আচ্ছা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কি? বলে ইব্রাহিম সালামের বাড়ি ফিলিস্তিন। নূহ আলাইহিস সালামের বাড়ি কি? বলে ফিলিস্তিন। ঈসা আলাইহিস সালামের বাড়ি কি? মিশর। ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কি? মিশর। ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি কি? বলে ইরাক। এরকম ভাবে প্রত্যেক নবীর বাড়ির ঠিকানা আছে। বলেন তো আদম আলাইহিস সালামের বাড়ি কি? কোরআন বলছেন, কোরআন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমরে লইয়া থাকো। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই রাজেন্দ্রপুরের এই এলাকার এই কাপাসিয়া শ্রীপুরের কোন মানুষ তো এমন আছে কিনা যে ঢাকায় বাড়ি করছে? আছে না? আমাদের বাংলাদেশের অনেক লোকজন আছে লন্ডন আমেরিকাতে বাড়িঘর আছে।
আমি এক লোককে জিজ্ঞেস করছিলাম, লন্ডনে একসাথে খাইতে বসছি, বুড়া মানুষ। জিজ্ঞেস করলাম, চাচা বাড়ি কো? সিলেট বিশ্বনাথ। চাচা দেশে জানটা? আজকে থেকে 25 বছর আগে একবার গেছিলাম। ও বাবা, চাচা আপনার দেশের জন্য কোনো মায়া দেওয়া নাই? 25 বছর আগে দেশে গেছিলাম, আপনি এখনো দেশে যান নাই? বলে, বাবা দেশে এখন আমার নিকটতম আত্মীয় স্বজন কেউ নাই, গেলে কেউ চিনবে না। আর বাড়ি ঘরটর যা ছিল ওইগুলো সব বিক্রি টিক্রি করে সবকিছু নিয়ে আসছি। ছেলে বিয়ে করাইছে এখানে, মেয়ে বিয়ে দিছে এখানে। এখানে আমি আর বুড়ি সারা, ঘরে বাংলা কোয়ারি কেউ নাই। আপনার বুড়ি সারা ঘরে বাংলা বলার কেউ নাই। এদেশের লাল পাসপোর্ট পাইছেন বলে হ, এদেশের আইডি কার্ড পাইছেন বলে হ, এই দেশে কি বাড়ি ঘর করছেন বলে হ। আমার একবারে, আমার ছেলের একবারে, মেয়ের জামের একবারে, সবাই আলাদা আলাদা বাড়ি, আলাদা আলাদা গাড়ি। তাহলে এই দেশের সবকিছু পাওয়ার পরে বাড়ি জিজ্ঞাসা করার পরে সিলেট বিশ্বনাথ কেন কইলেন? আমার দিকে তাকে এক বাবার বাড়ি আসছিল সিলেট। বাবার বাড়ি কো? সিলেট। আপনাদের এলাকার কোন লোক যদি ঢাকায় বাড়ি করে, তাই ঢাকায় মাতবুরি করে, ঢাকায় রাজনীতি করে, সবকিছু করে, আপনি যদি তার বাড়ির গেটে যায়, তার ছেলের জিজ্ঞাসা করবেন বাড়ি করে, গেটে খারি থেকে করবে বলে বাড়ি কাপাসিয়া। তাইলে আমাদের বাবার বাড়ি আদম আলাইহিসসালাম, আমাদের বাবা, তার বাড়ি জান্নাতে। আমরা বাড়ি কো? হ্যাঁ, হ্যাঁ, বাবার ওয়ারিশ সূত্রে মালিক আমরা জান্নাতে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের জন্যই বানাইছে। আল্লাহ মানুষকে বানাইছে কিসের জন্য? জান্নাতের জন্যই বানাইছে। এখন যদি আমরা জাহান্নামে যাই, আমাদের দোষে যাব, আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ আমরারে কই নিতে চান? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর দুনিয়াতে প্রেরণ করার জন্য আল্লাহ পাক বানাইছেন। ফেরেশতাদের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন,